এই যে বাসে, ট্রেনে, রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমাকে ছুঁয়ে দাও। এমন তো কতবার হয়েছে, কতজনে কতভাবে তাকিয়েছে, ছুঁয়েছে। একবার জানো কি হলো? তখন বয়সটা বেশ অল্প। কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি। একটাই মাত্র স্টেশন মাঝে, কিন্তু একেবারে ভিড়ে চাপাচাপি। কোনো রকমে ট্রেনে পা রাখতে ট্রেন ছেড়ে দিল। আমি ঝুলছি ট্রেনের বাইরে, কোনো রকমে একটা লোহার রড ধরে আছি, কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে। হঠাৎ একটা পুরুষালী হাত কনুইয়ের কাছটা ধরে হ্যাচকা টানে ট্রেনের ভিতর দিকে নিয়ে এলো আমাকে। আমি বললাম, ছাড়বেন না প্লিজ, আমি পড়ে যাব তাহলে। ছাড়ছি না, ভয় নেই। ভয় ছিল না আর। আরেকবার, সেবার গায়ে জ্বর, মাথায় কি ঘুরছিল। চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো। ট্রেন নেই, কোনো ভালো বাসও নেই। ঝরঝরে একটা বাস যা পেলাম, উঠে পড়লাম। তিলার্ধ জায়গা নেই বাসে। আমি গায়ে জ্বর নিয়ে ঢুকছি দরজার কাছটাতে। পিঠের ওপর হাত পড়ল। একজন গ্রাম্য বৃদ্ধ বললেন, বসবে মা? আমি দাঁড়াতে পারবো না। এই পাশটায় বসো কষ্ট করে। পাশে জায়গা ছিল না তেমন। আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না। রীতিমতো ওনার পায়ের ওপর বসে পড়লাম। জানলার হাওয়া চোখে মুখে লাগলো। আহ, কি শান্তি! এরকম হয় কিন্তু। রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে, অস্বস্তি হয়, আমারও হয়। একবার যেন কোথায় যাচ্ছিলাম, বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি। শেষ স্টপেজে এসে কন্ডাক্টর ডেকে তুলল। চেয়ে দেখলাম একটা গণ্ডগ্রাম, আর একটা ছেলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি পাত্তা না দিয়ে বাস থেকে নেমে পড়লাম। বিকেল হয়ে এসেছিল। কন্ডাক্টর বলল, এরপর বাস আবার 2 ঘন্টা পর। আমি একা একা দাঁড়িয়ে আছি, ভাবছি কি করব। দেখি পিছনে ওই ছেলেটিও এসেছে। এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে, আমি পৌঁছে দেব। না না, দরকার নেই, আমি বললাম। ভয় নেই, বাড়ি অবধি পৌঁছে দেব। পরের বাস আসতে অনেক রাত। কি মনে হলো? বললাম, চলুন। ভালো করে ধরে বসুন তো, চাপ নেই। বসলাম। আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল। আমার মাকে বলেও দিল, বলুন কাকিমা, বাসে ওভাবে কেউ ঘুমিয়ে পড়ে? তখন সন্তান সম্ভব আমি। দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি। খুব গরম, হাঁসফাঁস করছি। এক 40 এগিয়ে এলেন। একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন। একটু পরে এসে ভোগের খিচুড়ি, পায়েসের প্লেট আমার হাতে দিলেন। যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন, এই অবস্থায় অত রোদে কেন দাঁড়িয়ে? মুখটা দেখো, মা দুর্গা যেন। আরও অনেক দিন আগে, বেশ 5-6 বছর আগের ঘটনা। জীবনে প্রথমবার রেডিওথেরাপি নিচ্ছিলাম। এই দিন 10-এর। তখন জানতামই না এর কি মাহাত্ম্য। ব্যাঙ্গালোরে থাকি, বিদেশ বিভুঁইয়ে বদনাম করার লোকও পাওয়া যায় না, পাশে থাকারও লোক পাওয়া যায় না। প্রথম 2 দিন বেশ নাচতে নাচতে থেরাপি নিলেও 3য় দিনে অবস্থা কাহিল। এই রকম একদিন থেরাপির জন্য অপেক্ষা করছি। অফিসের এক কলিগের ফোন এলো। খুব কাছের নয়, মোটামুটি বন্ধু। জিজ্ঞেস করলো কোথায় আছি। বললাম, রেডিওথেরাপি নিচ্ছি। আঁতকে উঠে বলল,
রেডিওথেরাপি চলছে? বলনি একবার? হসপিটালের নাম জিজ্ঞাসা করল। সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে। মাথায় একটা চাঁটি মেরে বলল, আইডিয়া আছে কোনো কি হচ্ছে? এবার থেকে আমি আসবো সাথে, খবরদার আসবে না একা। সেদিন চোখের জলটা দেখতে দিইনি। পুরুষ, তুমি ছুঁতে চাইলে এমনিভাবে ছোঁবে, এমন করে যাতে শেষ দিন অবধি তোমার ছোঁয়াটুকু মনে রাখতে পারি, গর্ব করে আনন্দ করে বলতে পারি, তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে, এখনও ছুঁয়ে আছো। প্রত্যেকবার এমনি করে ছুঁয়ো। সত্যি বলছি, আমি কিচ্ছু মনে করিনি।